প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য। ইবাদত কাহাকে বলে এই বিষয়ে গত শুক্রবার হালকা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমরা জানব ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে পরিশ্রমহীন ইবাদতের নাম কি বলেন? এমন একটি ইবাদত যে ইবাদত করতে শ্রম দেওয়া লাগে না, কষ্টসাধ্য হওয়া লাগে না, পরিশ্রম করা লাগে না, সেই ইবাদতটির নাম কি বলেন? জি, যদি বলতে পারেন বলেন, সমস্যা নাই। এমন একটা ইবাদত যে ইবাদতে পরিশ্রম করা লাগে না, যে ইবাদতে পাক পবিত্রতা অর্জন করা লাগে না, যে ইবাদতে মসজিদে এসে করতে হয় না, যে ইবাদতে সর্ব জায়গায় করা যায়, অসুস্থ অবস্থায় করা যায়, যাবতীয় ব্যস্ততার মধ্যেও সেই ইবাদত করা যায়। ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে জিকির। ইবাদতটা কি? জিকির। জিকির এমনই একটি ইবাদত, জিকির এমনই একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এই ইবাদত যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি জিকির করতে পারেন। কিন্তু এই জিকির সম্পর্কে আজকে আমরা উদাসীন, তাই কিনা বলেন? তো আমরা সব কিছুকে ইবাদত মনে করছি, দান করাকে ইবাদত মনে করি, সদকা করাকে ইবাদত মনে করি, সালাত আদায় করাকে ইবাদত মনে করি, কিন্তু দান করাকে যেভাবে আমরা ইবাদত মনে করি, কিন্তু জিকিরকে আমরা কিন্তু সেভাবে ইবাদত মনে করি না। সেজন্যই আমরা আজকের এই প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না। যদি আমরা জিকিরকে ইবাদত মনে করতাম, জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ইবাদতের মধ্যে গণনা করতাম, তাহলে এই প্রশ্নটা আপনার আমার কাছে খুবই সোজা হতো। তাহলে জিকির সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। তাহলে জিকির মানে কি? জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে করা, আল্লাহর নাম জপা। আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমেই জিকির অব্যাহতি হয়। তো দেখুন যে সালাতটাও কিন্তু জিকির, সালাত জিকির, দান সদকা জিকির। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো ওতপ্রোত জিকিরের সাথে সম্পৃক্ত। কেমন করে? দেখেন, আপনি যখন সালাতে দাঁড়ান তখন আপনি আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাই হচ্ছে গুণবাচক নাম, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করলেন। ওই যে বললাম জিকির মানে আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহকে আপনি আল্লাহু আকবার বলে স্মরণ করলেন কিনা? মুহাদ্দিস কিরামেরা বলছেন যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সালাত, কারণ সেখানে বান্দা এবং আল্লাহ খুবই নিকটবর্তী হয়ে থাকে, খুবই কাছাকাছি হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যে জিকির হচ্ছে দান সদকা করা, জিকির হচ্ছে সালাত আদায় করা, জিকির হচ্ছে যেমন তাসবিহ তাহলিল পাঠ করা জিকির, আর আমাদের জীবনটাই হচ্ছে জিকির। তো আজকে আমরা এই জিকিরের সাথে সামান্য মাত্র পরিচয় হব ইনশাআল্লাহ।